অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোল বিষয় থেকে 4 নম্বর, 5 নম্বর ও 6 নম্বর স্কুলের সকল প্রশ্নগুলির সহজ সমাধান করে দিচ্ছি। আর তোমরা যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও। 4 নম্বর স্কুলটি দেখো, হেয়ার স্কুল। প্রথম প্রশ্নটি দেখে নাও, এস তরঙ্গ প্রবাহিত হতে পারে যে মাধ্যমের মধ্য দিয়ে, তা হলো উত্তর হয়ে কঠিন মাধ্যমের মধ্য দিয়ে। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, ক্রোফোসীমা ও নিফেসীমার মধ্যে অবস্থিত বিযুক্তি রেখা হলো উত্তর হয়ে যাবে রেপিত্তি বিযুক্তি রেখা। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, পৃথিবীর মোট আয়তনের বেশিরভাগ অংশ হলো উত্তর হয়ে যাবে গুরুমণ্ডল। এরপরে এই 2-এর দাগে দেওয়া আছে, দেখো শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্নটি দেখে নাও, শ্রীলঙ্কার প্রধান অর্থকরী ফসল হলো নারিকেল। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, পাকিস্তানের প্রধান জলসেচ ব্যবস্থা হলো সেচখাল জলসেচ। এরপরে 3-এর দাগে প্রশ্নটি দেখে দেওয়া আছে, দেখো সার্ক কি। 4-এর দাগে প্রশ্ন, অভিসারী পাত সীমানা গঠিত ভূমিরূপের উল্লেখ করো। এছাড়া 5-এর দাগে যে প্রশ্নটি আছে, এই সকল প্রশ্নগুলির উত্তর আমি দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও। দেখে নাও, প্রথমেই দেওয়া আছে, দেখো সার্ক কি। প্রশ্নটির উত্তর উপরেই আছে, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও। এর পরের প্রশ্নটি দেখে নাও যে অভিসারী পাতসীমায় গঠিত ভূমিরূপের উল্লেখ করো। প্রশ্নটির উত্তর এখানেই আছে, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও। এরপর 5-এর স্কুলটি দেখে নাও, জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। প্রথম প্রশ্নটি দেখে নাও, ভূত্বকের বেশিরভাগ অংশ জুড়ে আছে, উত্তর হয়ে যাবে O2। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে আছে, উত্তর হয়ে যাবে গুটেনবার্গ বিযুক্তি রেখা। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, কঠিন তরল গ্যাসীয় এই 3টি মাধ্যমের মধ্যে দিয়ে যে যায়, উত্তর হয়ে যাবে পি তরঙ্গ। এরপরে 2-এর দাগে দেওয়া আছে, দেখো পূর্ণবাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, দারুচিনি দ্বীপ কোন দেশকে বলা হয়, উত্তর হয়ে যাবে শ্রীলঙ্কা। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, নেপাইদাও কোন দেশের রাজধানী, উত্তর হয়ে যাবে মায়ানমারের। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, জাংথা কি, উত্তর হয়ে যাবে ভুটানের প্রধান ভাষা। 3-এর দাগে প্রশ্নটি দেখে নাও, নেপালের পর্যটন শিল্প। এই প্রশ্নটির উত্তর তোমরা আগের স্কুলগুলিতে পেয়ে যাবে, না হলে তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বইতে 252 নম্বর পেজটি দেখে নেবে। এর পরের প্রশ্নটি দেখে নাও, সার্কের সদস্য দেশগুলির নাম লেখো। উত্তর হয়ে যাবে ভারত, নেপাল, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ, আফগানিস্তান। এরপর তোমরা 4-এর দাগে প্রশ্নগুলি দেখে নাও, 3 প্রকার পাত সীমানার চিত্র অঙ্কন করো, উদাহরণসহ আগ্নেয়গিরি শ্রেণীবিভাগ করো। এছাড়া ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র, এই সকল প্রশ্নগুলির উত্তর তোমরা দেখে নাও। এখানেই দেখো এই সকল প্রশ্নগুলির উত্তর দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, 4-এর 1-এর দাগে 3 প্রকার পাত সীমানার চিত্র অঙ্কন করো। প্রশ্নটির উত্তর এখানেই আছে, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও। এর পরের প্রশ্নটি 3-এর দাগে প্রশ্নটি দেখে নাও, ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র। প্রশ্নটির উত্তর এখানেই আছে, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও। উত্তর হয়ে যাবে ভূপৃষ্ঠের নিচে ভূ অভ্যন্তরে যে স্থান থেকে ভূমিকম্পের উদ্ভব হয় তা হলো ভূমিকম্পের কেন্দ্র। অধিকাংশ ভূমিকম্পের কেন্দ্রপৃষ্ঠ থেকে 50 থেকে 100 কিমি গভীরে হয়ে থাকে। আর উপকেন্দ্র কাকে বলে, উত্তর হয়ে যাবে কেন্দ্র থেকে ঠিক উলম্ব দিকে ভূপৃষ্ঠের যে বিন্দুতে প্রথম কম্পন পৌঁছায় সেটা ভূমিকম্পের উপকেন্দ্র। এরপরের 5-এর দাগ, এরপরেই তোমরা 5-এর দাগের প্রশ্নগুলি দেখে নাও, পাললিক শিলার 5টি বৈশিষ্ট্য লেখো। প্রশ্নটির উত্তর আমি এখানেই দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও। এরপরে তোমরা 5-এর 3-এর দাগে প্রশ্নটি দেখে নাও, কাস্ট ভূমিরূপ সম্পর্কে যা জানো লেখো। প্রশ্নটির উত্তর এখানেই দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে খাতাতে লিখে নাও। এরপরে তোমরা 6 নম্বর স্কুলের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখো, পৃথিবী পৃষ্ঠে গড় তাপমাত্রা কত, উত্তর হয়ে যাবে 15 ডিগ্রি সেলসিয়াস। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, পৃথিবী সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায়, উত্তর হয়ে যাবে 460 কোটি বছর আগে। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, তরল মাধ্যমে প্রবাহিত হতে পারে না, উত্তর হয়ে যাবে এস তরঙ্গ। 2-এর দিকে প্রশ্নগুলি দেখে নাও, বাংলাদেশের প্রধান শিল্প হলো, উত্তর হয়ে যাবে পাট শিল্প। 2-এর দাগে প্রশ্নটি দেখে নাও, ভারত ও শ্রীলঙ্কা পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, মায়ানমারের রাজধানীর নাম হলো, উত্তর হয়ে যাবে
নেপাই দাও। এরপর 3-এর দাগে প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখো, এমন দুটি প্রতিবেশী দেশের নাম লেখো যাদের সমুদ্র বন্দর নেই। উত্তর হয়ে যাবে আফগানিস্তান, নেপাল, এছাড়া ভুটান হয়ে যাবে। তোমরা প্রশ্নটি দেখে নাও, ক্যারেজ প্রথা বলতে কী বোঝো? উত্তর হয়ে যাবে পাকিস্তানের পশ্চিমে শুষ্ক অঞ্চলে এক ধরনের জলসেচ ব্যবস্থা হলো ক্যারেজ প্রথা। এরপর 4-এর দাগে প্রথম প্রশ্নটি দেখে নাও, ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র কাকে বলে? প্রশ্নটির উত্তর আগের স্কুল যে 5 নম্বর স্কুলটি আছে সেখানে এই প্রশ্নটির উত্তর পেয়ে যাবে। তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও। তোমরা 5-এর দাগে 1 নম্বর প্রশ্নটি দেখে নাও, গ্রানাইট ও ব্যাসল্ট শিলার মধ্যে পার্থক্য লেখো। প্রশ্নটির উত্তর তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বইতে 90 নম্বর পেজে পেয়ে যাবে। তাছাড়া আমি এখানে প্রশ্নটির উত্তর দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নিতে পারো। দেখে নাও প্রশ্নটির উত্তর এখানেই দেওয়া আছে। তাছাড়া তোমরা টেক্সট বুক থেকেও এই প্রশ্নটির উত্তর পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা একটি লাইক দেবে। এছাড়া তোমরা যারা সাবস্ক্রাইব করোনি এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবে।